যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্র নির্যাতনের অভিযোগ। পুরুলিয়ার এক পড়ুয়াকে নিগ্রহ করার অভিযোগ একদল ছাত্রের বিরুদ্ধে। নির্যাতিত ছাত্রের বিরুদ্ধে পাল্টা চুরির অভিযোগ তুলেছে একাংশ। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, যদিও ওই পড়ুয়ার তরফে র্যাগিংয়ের অভিযোগ জানানো হয়নি বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। পুরুলিয়া ছাত্রের পরিবারও র্যাগিংয়ের অভিযোগ তোলেনি। তাহলে কি ঘটনা, তা নিয়ে উঠছে প্রশ্ন, তা নিয়ে চলছে তরজা। আর এই ছাত্রের বাড়ি, যাকে নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ, তার বাড়ি পুরুলিয়ায়। ফলে আমরা পুরুলিয়া প্রতিনিধি মনোরঞ্জনের সঙ্গে একটু কথা বলবো। তার পরিবারের তরফে ঠিক কি বলা হচ্ছে, মনোরঞ্জন? দেখো, যাদবপুরের যে ঘটনাটি ঘটেছে সেই পড়ুয়ার বাড়ি হচ্ছে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অন্তর্গত কুমটুলি গ্রামে। তার বাবা একজন পেশায় স্থানীয় ব্যবসায়ী বলে তিনি গতকালকে কলকাতা গিয়েছিলেন এবং সেখান থেকে সেই তার ছেলেকে নিয়ে পুরুলিয়া ইতিমধ্যে পৌঁছেছেন। এবং তিনি যেটা বলছেন যে র্যাগিং এর একটা অভিযোগ উঠছিল, সেই অভিযোগ তিনি পুরোপুরিভাবে অস্বীকার করেছেন এবং এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল এবং পরে তা মিটিয়ে নেওয়া হয়েছে। কিন্তু ছেলের অসুস্থতার খবর পেয়ে তিনি ছুটে যান কলকাতায় এবং তারপরে দেখা যায়, তারপরে তিনি ঘটনার বিস্তারিত শুনেন এবং যে সমস্যা দেখা দিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে, সেই সমস্যা তিনি মিটিয়ে ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছেন। আপাতত তার ছেলে সুস্থ রয়েছেন বলে তিনি জানতেন। কি বলছে মনোরঞ্জন, সঙ্গে থাকো। কি বলছে পরিবারের তরফে, কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। ছেলের শরীর খারাপ বলে একটু বলেছিল আমাকে, ওখানে হসপিটালে ছিল। হসপিটালে গিয়ে আমি ওদের সাথে কথা বললাম, তো দেখলাম যে ছেলে ঠিক আছে এখন। তখন আমি ওকে হসপিটাল থেকে রিলিজ করলাম আর ওর কী বলে আত্মীয় বাড়িতে। না না, সেরকম কিছু হয় না। ওদের ভুল বুঝাবুঝি হয়েছিল, ওরা ওদের মধ্যে মিটিয়ে নিয়েছে। ওখানে ওদের ভুল বুঝাবুঝি হয়তো একটু ধমকাধমকি হয়েছিল ছেলেদের, তারপরে একটু মানে গ্রামে ছিল তো ভয় পেয়ে গেছিল। অনেক ধন্যবাদ মনোরঞ্জন তোমাকে। এবং গ্রামের ছেলে ভয় পেয়ে গেছে, ভুল বোঝাবুঝিতে কোনো রকম কোনো ধমকাধমকি হয়েছিল, র্যাগিংয়ের কোনো অভিযোগ এখনো পর্যন্ত পরিবারের তরফে যেমন বলা হচ্ছে না এবং যে নির্যাতিত তার তরফেও তোলা হচ্ছে না। ফলে ঠিক কী ঘটনা তাই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত রয়েছে জল্পনা।